নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি আর অবশ্যই সেরকমই ধরনের ভিডিও নিয়ে এসেছি যেখানে কিন্তু একটু বিষয়টা কমপ্লিকেটেড, যেখানে কিন্তু মানে মানুষের ভালোবাসা বলে না যে কোনো ধর্ম জাত কোনো কিছু মানে না। ভালোবাসা এমন একটা জিনিস সেটা বলে হয়তো প্রকাশ করা সম্ভবই না। মানে যেখানে কিন্তু বলে যে মানুষ কিন্তু ভালোবাসে না, সেখানে কিন্তু ভালোবেসেই কিন্তু দুনিয়া জয় করে নিচ্ছে। মানে এক ধর্মের মানুষ আরেক ধর্মকে ভালোবাসা, মানুষকে ভালোবেসে সেই ধর্মটাকে পালন করা, অন্য ধর্মের মানুষটাকে আলাদা ধর্মে পালন করা, আলাদা একটা মানে ভালোবাসা দিয়ে কি না করা সম্ভব। একটা গান আছে না, আমি ভালোবাসা দিয়ে পাথরেও ফুল ফোটাবো, সেরকমই ধরনের বিষয়টা, কিন্তু মনের মধ্যে সেই কথাটা অবশ্যই আলাদা রিলিজিয়ন, আলাদা ডিফারেন্স ধর্মে একটু ভালোবাসা থাকলে না সেগুলো আর একসময় মানুষই হয়ে যায়, কোনো ব্যাপারই না। তো সেই উপলক্ষে একটা ভিডিও অনেক প্রচুর রিকোয়েস্ট, কারণ এটা প্রচুর নায়ক নায়িকা যেখানে আছে, যেখানে তারা বিয়ে করেছেন ভালোবাসার মানুষকে, তারাই করে দেখিয়েছে। আমরা অবশ্যই এটা বাংলাদেশি কন্টেন্ট, এবং বাংলাদেশের মানুষ খুব চাইছিল কন্টেন্টটা দেখতে অনেকদিন ধরে। মুসলিম হয়েও হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে করেছেন যেসব তারকারা, তো অবশ্যই বুঝতে পারছো, যারা মুসলমান হয়েও হিন্দুকে বিয়ে করেছে, আবার এরকম ব্যতিক্রমও আছে হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করেছে, কিন্তু আজকে হয়তো একটা না দুটো সেটা জানি না, সেটা অবশ্যই ভিডিও দেখলেই বুঝতে পারবো, কারণ এক পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু বুঝতেই পারছো একটু বড় হয়ে যাবে ভিডিওটা, সেজন্য বলা হয়নি, ভিতরে দেখলে বোঝা যাবে। তো অবশ্যই এটা কিন্তু এক্সাইটেড একটা ভিডিও, মানে অজানা তথ্য বা আমরা জানতে পারছি যে সত্যিই তো তিনি কত মানুষ ভালোবেসে চেঞ্জ হয়ে গেছে, সেই ভিডিওটাই দেখতে, তো অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর এই ভিডিওটা প্রচুর মানুষ কিন্তু দেখলে পছন্দ করবে আশা করি। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। চলচ্চিত্র তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহ ভক্তদের মাঝে সব সময় দেখা যায়। নায়ক নায়িকাদের প্রেম, বিয়ে, ডিভোর্স এ বিষয়ে জানার আগ্রহ থাকে প্রবল। সেই চাহিদা বিবেচনায় আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব সেই সকল জনপ্রিয় তারকাদের সঙ্গে যারা মুসলিম হয়েও হিন্দু ধর্মাবলম্বীকে বিয়ে করেছেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি বাংলা তারকাদের একজন ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। শাহনাজ খুশি। বৃন্দাবন দাস আর শাহনাজ খুশির প্রেম নিয়ে এখন আর কিছুই বলার নেই। মিডিয়ায় এই নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে এটি এখন প্রায় সবারই জানা। প্রেমের শেষ পরিণতি যে বিয়ে, এ কথা অনেকে মানলেও অধিকাংশ ক্ষেত্রে ঘটেছে তার বিপরীত। সেদিক বিবেচনা করলে বৃন্দাবন খুশি দম্পতি সার্থক জুটি। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শাহনাজ খুশি একজন মুসলিম ধর্মের মেয়ে হয়েও বিয়ে করেছেন হিন্দু ধর্মের অনুসারী বৃন্দাবন দাসকে। তারা কেউ ধর্ম পরিবর্তন করেননি, দুই ধর্মের এক বিয়েতেই সুখে শান্তিতে দিন পার করছেন এই দম্পতি। তাদের ঘরে আছে যমজ দুই ছেলে, দিব্যজ্যোতি এবং সৌম্যজ্যোতি। সাকিব খান। জীবনের প্রথম সিনেমায় সাকিব খানের সাথে অভিনয় করেন অপু বিশ্বাস। 2005 সালে কোটি টাকার কাবিন ছবিতে কাজ করতে গিয়েই দুজনের প্রথম পরিচয়। ছবিটি দর্শক মহলে বেশ সাড়া ফেলায় পরিচালকেরা এই জুটির পেছনেই হুমড়ি খেয়ে পড়েন। অভিনয় করতে করতেই তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2008 সালে সোহানুর রহমান সোহানের কথা দাও সাথী হবে চলচ্চিত্রের শুটিং শেষে অপুকে বিয়ের প্রস্তাব দেন সাকিব। সে বছর 18 এপ্রিল এক প্রযোজকের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। বিয়ের পর টানা 8 বছর সংসার করেন গোপনে। জন্ম নেয় এক ছেলে সন্তান। তারপরের গল্প তো আপনাদের সবারই জানা। নানা কারণে তাদের দুজনের ডিভোর্স হয়ে যায়। এখানে সাকিব খান একজন মুসলিম ধর্মের অনুসারী হয়েও বিয়ে করেন হিন্দু মেয়ে অপু বিশ্বাসকে। এরপর সাকিব খান গোপনে বুবলিকে দ্বিতীয় বিয়ে করলেও অপু বিশ্বাস এখনো সিঙ্গেল রয়েছেন। মিথিলা। বাংলাদেশের তারকা জগতে তাহসান মিথিলা দম্পতিকে অনেকেই সেরা জুটি হিসেবে মনে করতেন। ভালোবেসে এই জুটি বিয়ে করেন 2006 সালে এবং তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু 2017 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর ইফতেখার আহমেদ ফাহমি এবং জন কবিরের সঙ্গে মিথিলার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ওঠে। তাদের সাথে মিথিলার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অবশেষে 2019 সালে মুসলিম ধর্মাবলম্বী মিথিলা ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী চলচ্চিত্র পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। বর্তমানে সৃজিত মিথিলা দম্পতি ভারতের কলকাতায় বসবাস করছেন। শমী কায়সার বাংলাদেশের মিডিয়া জগতে একসময় অনেক শক্ত পজিশনে অবস্থান করা মুসলিম ধর্মাবলম্বী শমী কায়সার 1999 সালে ভারতীয় পরিচালক হিন্দু ধর্মাবলম্বী রিঙ্কু ব্যানার্জিকে বিয়ে করেন। তবে এই দম্পতি বেশি দিন তাদের দাম্পত্য জীবন চালিয়ে যেতে পারেননি। 2001 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর 2008 সালের 6 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাত রহমানকে বিয়ে করেন শমী কায়সার, কিন্তু সেই সংসারও ভেঙে যায়। অবশেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনয় শিল্পী শমী কায়সার। তার তৃতীয় স্বামীর নাম রেজা আমিন সুমন, তিনি পেশায় একজন ব্যবসায়ী। বাপ্পা মজুমদার সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার বাপ্পা মজুমদারের সাথে একসময় প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় অভিনেত্রী চাঁদনীর। আর এরই ধারাবাহিকতায় 2008 সালে বিয়ে করেন মুসলিম ধর্মাবলম্বী মেহবুবা মাহবুব চাঁদনী এবং হিন্দু ধর্মাবলম্বী বাপ্পা মজুমদার। তবে 2018 সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। আর মজার ব্যাপার হচ্ছে, বিচ্ছেদের পর বাপ্পা মজুমদার আবারও মুসলিম ধর্মাবলম্বী পাত্রীকে বিয়ে করেন। 2018 সালে অভিনেত্রী তানিয়া হোসাইনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেন। তবে তানিয়ারও এটি ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে 2010 সালে হিন্দু ধর্মাবলম্বী চলচ্চিত্র পরিচালক এবং উপস্থাপক দেবাশিস বিশ্বাসকে বিয়ে করেছিলেন তানিয়া হোসাইন, কিন্তু এক অজানা কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। সাবিনা ইয়াসমিন বাংলাদেশের চলচ্চিত্রে গানের পাশাপাশি বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরের গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেন সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন প্রথম বিবাহ করেছিলেন আনিসুর রহমান নামের এক ব্যক্তিকে, দ্বিতীয় বিবাহ করেন প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুকে এবং তৃতীয় বিয়ে করেন হিন্দু ধর্মাবলম্বী সুমন চট্টোপাধ্যায়কে। সুমন চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক এবং সংসদ সদস্য। বিয়ের পর 2000 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন সুমন চট্টোপাধ্যায়। এরপর তার পুরনো নাম সুমন চট্টোপাধ্যায় পরিত্যাগ করে কবির সুমন নাম ধারণ করেন এবং বর্তমান নামেই পরিচিতি লাভ করেছেন তিনি। আদনান ফারুক হিল্লোল আদনান ফারুক হিল্লোল একজন বাংলাদেশি মডেল, অভিনেতা এবং উপস্থাপক। আদনান ফারুক হিল্লোল প্রেম করে বিয়ে করেছিলেন টিভি অভিনেত্রী এবং মডেল শ্রাবন্তী দত্ত তিন্নিকে। ভিন্ন ধর্ম তাদের প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। 2006 সালে মুসলিম ধর্মাবলম্বী আদনান ফারুক হিল্লোল বিয়ে করেন হিন্দু ধর্মাবলম্বী শ্রাবন্তী দত্ত তিন্নিকে। বেশ ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু একটা সময় তিন্নির বিরুদ্ধে মাদক সেবন এবং পরপুরুষের প্রতি আসক্তির অভিযোগ তোলেন হিল্লোল। অবশেষে সাংসারিক কলহের জের ধরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। নুসরাত জাহান কলকাতার চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান, তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী। তিনি 2019 সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তার স্বামী একজন হিন্দু ধর্মাবলম্বী। ব্যবসায়ী নিখিলের শাড়ির ব্র্যান্ড মডেল হতে গিয়েই দুজনের পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। এরপর বিয়ের 1.5 বছর না যেতেই নিখিলকে গোপনে ডিভোর্স দিয়ে নায়ক যশ দাশগুপ্তকে বিয়ে করেন নুসরাত। বর্তমানে হিন্দু ধর্মাবলম্বী স্বামী নায়ক যশের সাথে এক ছেলেকে নিয়ে বেশ সুখে সংসার করছেন নুসরাত। আরিফিন শুভ অল্প কয়েকটা সিনেমা দিয়ে ইতিমধ্যে বাংলা চলচ্চিত্রের শক্ত একটা জায়গা তৈরি করে নিয়েছেন নায়ক আরিফিন শুভ। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই অভিনেতা 2015 সালে বিয়ে করেন কলকাতার এক সুন্দরী তরুণীকে, যিনি হিন্দু ধর্মের অনুসারী। বিপরীতে আরিফিন শুভ মুসলিম, সে কথা সবারই জানা। কলকাতার মেয়ে অর্পিতা একজন ফ্যাশন ডিজাইনার, ঢাকায় আছেন 10 থেকে 12 বছর। এর আগে নাচ শিখতে কলকাতায় থাকাকালীন সময়ে আরিফিন শুভর সাথে অর্পিতার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিয়ের সময় অর্পিতা কিংবা শুভ দুজনের কেউ ধর্ম পরিবর্তন করে কোনো একটি ধর্ম বেছে নিয়েছেন কিনা তা জানা যায়নি।
মাহফুজ আনাম জেমস তার গিটারের টান, ঝাঁকড়া চুলের ঝাঁকি আর ঝাঁঝালো কণ্ঠের জাদুতে বিমোহিত দেশের লাখো তরুণ তরুণী। বাংলা সঙ্গীতের ইতিহাসে যে কজন কিংবদন্তি পপ তারকা এসেছেন, জেমস তাদের অন্যতম। 1991 সালে ভালোবেসে চিত্রনায়িকা হিন্দু ধর্মাবলম্বী রথিকে বিয়ে করেন জেমস। এরপর 2003 সালে প্রথম স্ত্রী রথিকে না জানিয়ে বেনজির সাজ্জাদকে বিয়ে করেন জেমস। গোপনে দ্বিতীয় বিয়ে করায় জেমসকে ডিভোর্স দেন প্রথম স্ত্রী রথি। প্রথম সংসারের ইতি টানার আগে তাদের ঘরে জন্ম নেয় 2 সন্তান, ছেলে আবরার আলভি দানিশ ও মেয়ে জান্নাতুল ফেরদাউস। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং কিন্তু বেশিরভাগ কিন্তু ডিভোর্স হয়ে গেছে। জেমসের কবিতাটা কে, তাহলে কে মানে ছিল সেটা, মানে তাকে কি বিয়ে, আমি যতদূর শুনি কবিতাকে চেয়েছিল, তা কবিতা হয়তো তাকে চায়নি এক পর্যায়ে গিয়ে। সেই নিয়ে কবিতা একটা গান তো একটা কবিতা যদি গানটা যদি সত্যি ভালো হয়েছে, যা হয় ভালোর জন্য হয়, তাহলে এই গানটা আমরা শুনতে পারতাম না কোনোদিন। একদমই নয়। কবিতা আয় হায় লাইনটার মধ্যে খবর নিও না, এই যে কবিতা বলে, কবিতা ও এই লাইনটা অসাধারণ লেগে, মানে অসাধারণ। মানে জেমসের অরিজিনালি আমি যদি বাংলাদেশে কোনো সিঙ্গার হয়ে থাকে, সব থেকে বিগ ফ্যান আমি, কারণ বাংলাদেশের মধ্যে যত সিঙ্গার আছে তার মধ্যে আমি জেমসকে 1 নম্বর পছন্দ করি, তারপর অন্য ক্যারেক্টার আছে। তো একটা কথা হলো, জেমসকে ভোলা সম্ভব না, দুনিয়াতে যারা রক পছন্দ করে তারা তো ভুলতেই পারবে না। সত্যি কথা, আমি সৌদি আরবে একটা শো হয়েছিল, সেখানে কিন্তু মানুষের মানে এক পায়ে জুতো আরেক পায়ে চলে যাচ্ছে, এত ভিড় হয়েছে জেমসকে দেখার জন্য। একদম, কারণ ও সৌদি আরবে প্রচুর বাঙালি থাকে, সেটা বলাই বাহুল্য। তো কিন্তু যাদের বিয়ে দেখলাম বেশিরভাগ কিন্তু একটা বিয়ে অনেকের কমই হয়েছে। কি বলতো, বেশিরভাগ যারা অভিনয় জগতে থাকে 2 পক্ষ বা যায়, এগুলো বেশি দিন টেকে না, আমি দেখেছি। মানে দাও মানে দুজনেই যদি প্রতিষ্ঠিত হয় না, মানে দুজন কেউ কারো একই ফ্যাশনে দাও, দুজনেই দাও অভিনয় করে, বেশিরভাগ তো সবকিছুতে খাটে না, কিছু কিছু বেশিরভাগ ওটাই হয় যে মানে মানিয়ে নেওয়াটা একটু টাফ হয়ে যায়। সেভাবে কি আমি তো রোজ করি, ওভাবে চল এরকম একটা বিষয়। তো এরকম বিষয় মানে মানুষ, মানে রোজগারটা এমন হয়ে দাঁড়িয়েছে যেখানে কিন্তু মানুষের সকালাত মেটানোর থেকে মানুষের পাওয়ারটা বেড়ে গেছে। মানে এখন তো ডিভোর্স দিয়ে কোনো ব্যাপারই না, ঠিক আছে, এর থেকে কিছু নিলাম, ব্যাস ডিভোর্স দিয়ে দিলাম, হয়ে গেল, ব্যাস তো খতম। কিছুই করার নেই, মেনে নিতে হবে। তো অনেকটাই দেখলাম যে সত্যি ভালোবাসা ধর্ম মানে না, কোনো কিছুই মানে না, সেটাই ভিডিওতে দেখতে পারলাম। আর তোমাদের কি মতামত সেটা আমার অবশ্যই মানুষের স্যাটিসফাইড যদি না হয়, তাহলে তো বিয়ে করে, সেটা তার পার্সোনাল ব্যাপার, এর থেকে তো আমরা না করাতে পারি না। হ্যাঁ, অনেক ভাবে কি ভাবে, যেটা অনেক ভাবে নেবে, কিন্তু অ্যাকচুয়ালি থাকাটা বড় কথা, মানে মানুষকে টিকিয়ে রাখাটা বড় কথা। তুমি যার সঙ্গে টিকিয়ে রাখতে পারবে না, আগে থেকে বুঝতে পারবে, তার সঙ্গে না থাকাই ভালো। একটু টাইম লাগুক তাকে বুঝতে। আমি মনে করি একটু লাভ ম্যারেজ করে ভালো, মানুষকে চিনা বোঝা, মানে লাভ ম্যারেজ করুক আর অ্যারেঞ্জ ম্যারেজ করুক, আগে তাকে মানিয়ে নিতে হবে, তাকে তার সঙ্গে চলাফেরা করতে হবে, কথাবার্তা বলতে হবে, তারপরে ম্যারেজটা করা ভালো। মিশে টিকে, ওই তো এটা লাভ ম্যারেজের মধ্যেই পড়ে যায়, সে তাকে বোঝা, তাকে বুঝতে গেলে তো সে লাভ ম্যারেজই করেছে। অ্যারেঞ্জ ম্যারেজ কি মানে দেখা হলো, ওই পক্ষ বিয়ে হয়ে গেল, আর বোঝা পড়া মানে একটু লাভ ম্যারেজটা এসে হয়ে যায়, তাকে দেখছে চিনছে, তারপর মানে লাভ হচ্ছে, একটু লাভ হয়ে যায়, ওটা লাভ ম্যারেজের মধ্যে পড়ে। অ্যারেঞ্জ ম্যারেজ ওরকম লাভ ম্যারেজই ভালো লাগে। তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানাও, কারণ জীবনটা একবারই, মানুষকে বোঝা না বোঝা এটা তো বিষয় অবশ্যই আছে। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, এরকম ভালোবাসা দিতে থাকো, চেষ্টা করবো কন্টিনিউ ভালো কন্টেন্ট আনা, আর তোমরা রিকোয়েস্ট করতে থাকো, তোমাদের সফলতা আসবেই। তো চলো গাইস, আজকে এই পর্যন্ত, বাই বাই, টেক কেয়ার।